ভালো চোখে দেখছি না, কারণ প্রথম দেখাতেই আমার সাথে ঝামেলা করেছে সে। এদিকে তাদের পোষা কুকুর হাস্কি ইউফিনের দিকে তাকিয়ে ঘেউ ঘেউ করছিল। ড্যাং বলে, দেখো আমাদের কুকুরটাও তাকে পছন্দ করছে না। এর উত্তরে লি বলে, ইউফিন খুব সহজ সরল ছেলে, তাই একটু ভুল করে ফেলেছিল। আর এই কুকুরটা কি তোমাকে ভবিষ্যতে দেখাশোনা করবে, নাকি আমাদের মেয়ে আর তার জামাই আমাদের দেখাশোনা করবে? এটা ভেবে দেখেছো? আসলে সে ড্যাংকে বোঝাতে চাইছিল ইউফিন তার মেয়ের জন্য পারফেক্ট একজন ছেলে, কিন্তু ড্যাং প্রথমে ইউফিনকে পরীক্ষা করে দেখবে, তার সম্পর্কে যাচাই বাছাই করে তারপর এই রিলেশনে রাজি হবে। তাই সে লিকে বলে, তুমি এখন থেকে জুইয়ের সাথে সাথে থাকবে, আর আমি আলাদাভাবে ইউফিনকে নিয়ে ঘোরাঘুরি করব। এরপরেই ফাইনাল সিদ্ধান্ত হবে। অপরদিকে দেখানো হয় টিয়ান ফোন করে ইউফিনকে বলছে, উপহারের বাক্সটা ভুল করে অফিসে রেখে চলে গিয়েছো। ইউফিন তাকে বলে, দয়া করে বাক্সটা কুরিয়ার করে পাঠিয়ে দাও। তারপর ড্যাং সবাইকে নিয়ে একটা হোটেলের দিকে রওনা হয়। তবে ইউফিন এবং ড্যাং যাচ্ছিল ট্রাকে করে, আর লি যাচ্ছিল জুইকে নিয়ে গাড়িতে করে। ড্যাং ট্রাকে উঠেই ইউফিনকে সিগারেট খাওয়ার জন্য অফার করে, কিন্তু ইউফিন বলে, আমি স্মোক করি না। ড্যাং তাকে পরীক্ষা করার জন্য বলে ওঠে, তাহলে তো তুমি পুরুষ না, যথেষ্ট বড় হয়েছ, স্মোক করো না কেন? এই শুনে ইউফিন সিগারেট নিতে রাজি হয়, কিন্তু ড্যাং তখন আবার কথা ঘুরিয়ে বলে, একটু আগেই তো বললে স্মোক করো না, এর মানে তখন মিথ্যে কথা বলেছ। ইউফিন চুপ করে থাকে কিছুক্ষণ। এরপর তার মনে পড়ে সে ড্যাং এর জন্য উপহার কিনেছিল। সে বলে, আঙ্কেল আপনার জন্য একটা উপহার এনেছি। ড্যাং খানিকটা খুশি হয়ে উপহারটা দেখাতে বলে, কিন্তু ইউফিন সে প্যাকেট খুলে দেখালে ড্যাং এর মুখের হাসিটা গায়েব হয়ে যায়। আসলে ইউফিন ওই মহিলার ব্যাগগুলো গাড়িতে তুলে দেওয়ার সময় ড্যাং এর উপহারের ব্যাগটা অদল বদল হয়ে গিয়েছিল। দেখা যায় ইউফিন তার সাথে করে বাচ্চাদের ডাইপার নিয়ে চলে এসেছে। ইউফিন বলতে থাকে, আমি সত্যি বলছি আঙ্কেল, আপনার জন্য অন্য কিছু এনেছিলাম। কিন্তু ড্যাং রেগে গিয়ে চুপ করে থাকে। রাতের বেলা তারা সবাই ওই হোটেলে পৌঁছায়। আজ রাতে তারা এখানেই থাকবে। ড্যাং ইউফিনকে নিয়ে স্পাতে চলে আসে রিল্যাক্স হতে। ইউফিন ড্যাং এর পিঠে একটা আঘাতের চিহ্ন দেখতে পায়, তবে এই দাগ কিভাবে হয়েছে তা ভয়ে জিজ্ঞেস করে না। জামা কাপড় লকারে রাখার সময় ইউফিনের আইডি কার্ডটা নিচে পড়ে গিয়েছিল, কিন্তু ড্যাং সেটা দেখার আগেই ইউফিন কোনো রকমে আইডি কার্ডটা লুকাতে সক্ষম হয় এবং সেটা সাথে নিয়ে স্পাতে ঢুকে পড়ে। ড্যাং তার এক পরিচিত লোকের সাথে কথা বলতে থাকে। ইউফিন সেই আইডি কার্ড একটা গ্লাভসের ভেতরে রেখে দেওয়ার চেষ্টা করে, কিন্তু ড্যাং বলে ওঠে, আমার পিঠে ব্যথা করছে, তুমি আমাকে মাসাজ করে দাও। তারপর সে ওই গ্লাভসটা তার হাতে পরে ড্যাংকে মাসাজ করতে শুরু করে, আর ড্যাং তাকে নানান ধরনের প্রশ্ন করতে থাকে, যেমন সে কি কাজ করে আর কোন কোম্পানিতে চাকরি করে। এর উত্তরে ইউফিন তাকে মিথ্যে বলে যে সে একজন সিভিল ইঞ্জিনিয়ার, মানে সে বিল্ডিং এবং রাস্তাঘাট নির্মাণের কাজ করে। আমরা দেখি এই মিথ্যে বলতে গিয়ে সে খুব নার্ভাস হয়ে ড্যাং এর পিঠে অনেক জোরে জোরে মাসাজ করছিল। এর ফলে ড্যাং এর পুরো পিঠ একদম লাল হয়ে যায়। এদিকে গ্লাভসটা ছিঁড়ে গিয়ে তার আইডি কার্ডটাও বাহিরে বেরিয়ে আসে। তবে ইউফিনের ভাগ্য ভালো থাকায় অতিরিক্ত ঘর্ষণের ফলে কোনো লেখাই